ওম শান্তি। আজকে 18ই ডিসেম্বর 2023 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, আত্মা পরমাত্মার মিলনই হলো সত্যিকারের সঙ্গম অথবা কুম্ভ। এই মিলনের দ্বারাই তোমরা পবিত্র হয়ে যাও। স্মরণ চিহ্ন হিসাবে পুনরায় সেই মেলা পালন করা হয়। আজকের প্রশ্ন, বাচ্চারা, তোমাদের কোন বিষয়ে অনেক অনেক বিচক্ষণতা চাই? উত্তর, জ্ঞানের যে সংবেদন কথাগুলি রয়েছে সেগুলিকে বোঝার জন্য তোমাদের বিচক্ষণতা চাই। যুক্তির দ্বারা জ্ঞান মার্গ এবং ভক্তি মার্গকে প্রমাণ করতে হবে। এমন করে বোঝাতে হবে যেমন করে ইঁদুর ফু দেয় আবার কেটেও দেয়। সেভাবেই সার্ভিসের যুক্তি রচনা করতে হবে। কুম্ভ মেলায় প্রদর্শনী করে অনেক আত্মাদের কল্যাণ করতে হবে। পতিত থেকে পবিত্র হওয়ার যুক্তি বলে দিতে হবে। আজকের গীত, এই পাপের দুনিয়া থেকে মুক্ত করো। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদেরকে বুঝিয়ে থাকেন যে পাপের দুনিয়াকে কলিযুগীয় পতিত ভ্রষ্টাচারী দুনিয়া বলা হয়ে থাকে, আর পুণ্যের দুনিয়াকে সত্যযুগীয় পবিত্র শ্রেষ্টাচারী দুনিয়া বলা হয়ে থাকে। পরমাত্মা এসে পুণ্যাত্মা, পবিত্রাত্মা বা পুণ্য দুনিয়া রচনা করেন। মানুষ ডাকে পতিত পাবন বাবাকে, কারণ স্বয়ং পবিত্র নয়। তাই যদি মনে করে পতিত পাবনই হলো গঙ্গা বা ত্রিবেণী, তাহলে ডাকে কেন যে পতিত পাবন এসো? গঙ্গা আর ত্রিবেণী তো এখানে আছেই আছে, ওগুলি থাকতেও কেন ডাকতে থাকে? বুদ্ধি তারপরেও পরমাত্মার দিকে চলে যায়। পরমপিতা পরমাত্মা, যিনি হলেন জ্ঞানের সাগর, ওনাকে আসতে হবে। কেবল আত্মা নয়, পরন্তু পবিত্র জীবাত্মা বলা হয়। এখন পবিত্র জীবাত্মা তো কেউই নেই। গুরু গোসাই বিদ্বান পণ্ডিত কেউ দায়িত্ব নিতে পারে না। পতিত পাবন বাবা আসেনি তখন যখন শতযুগীয় পবিত্র দুনিয়া স্থাপন করতে হবে আর কলিযুগীয় দুনিয়ার বিনাশ করতে হবে। অবশ্যই সঙ্গম যুগেই আসবেন, কলিযুগের অন্তিমে, শতযুগের শুরুতে। সঙ্গমকে কুম্ভ বলা হয়। ত্রিবেণীর সঙ্গম, তার নাম রাখা হয়েছে কুম্ভ। বলা হয়ে থাকে তিনটি নদী পরস্পর মিলিত হয়, বাস্তবে হলো দুটো নদী। বলে থাকে যে তৃতীয় নদীটি হলো গুপ্ত। তাহলে কি এই কুম্ভের মেলায় পতিত থেকে পবিত্র হবে? পতিত পাবন তো, পাবনকে তো অবশ্যই আসতে হবে। জ্ঞানের সাগর হলেন তিনি, দয়ার সাগর তিনি। পতিত দুনিয়াকে পবিত্র করা, কলিযুগকে শতযুগে পরিণত করা, এ তো পরমপিতা পরমাত্মারই কাজ, নাকি মানুষের কাজ? এসব হলো অন্ধবিশ্বাস। এখন অন্ধদের লাঠি চাই, যা তোমরা 2500 বছর ধরে করে এসেছো। তোমরা এখন লাঠি হয়েছ না, পুরুষার্থের নম্বর অনুসারে। লাঠিও নানা ধরনের হয়ে থাকে। কোনো লাঠি 100 টাকায় পাওয়া যায়, কোনোটি 2 টাকাতেও পাওয়া যায়। এখানেও সব কিছু নম্বরের অনুক্রমে রয়েছে। কেউ কেউ তো অনেক সার্ভিস করে, যখন অসুখ করে তখন সার্জনকে ডাকতে হয়। এখন এই হলোই পতিত দুনিয়া। তোমরা পবিত্র হতে চলেছ। বলা হয়ে থাকে না, আত্মা পরমাত্মা পৃথক রয়েছে বহুকাল বহুকাল ধরে। তারপর যখন পরমপিতা পরমাত্মা আসেন, অনেক আত্মাদের মধ্যে আসেন, তখন তাকে বলা হয়ে থাকে সঙ্গমের কুম্ভ। এই সময়, এই প্র্যাকটিক্যাল সময় মানুষ কুম্ভের মেলায় গিয়ে অনেক দান পুণ্য করে, তাতে উপার্জন হবে সাধু সন্তদের আর গভর্নমেন্টের। এখানে তোমাদের তন মন ধন সবকিছু দান করে দিতে হয় পতিত পাবন পরমপিতা পরমাত্মাকে। তিনি আবার ভবিষ্যতে তোমাদের রিটার্ন করবেন, স্বর্গের মালিক করে দেবেন। ওরা নাম করে ত্রিবেণীর আর দান দিয়ে থাকে সাধু সন্তদের। বাস্তবে সঙ্গম তাকে বলা হবে যেখানে সমস্ত নদীগুলি এসে সাগরে মিলিত হয়। তো নদী হলে এই সময় আত্মারা তোমরা, আর সাগর হলো পরমাত্মা। সেখানে সাগর তো নেই, এখানে তো নদীগুলি পরস্পরের সঙ্গে মিলিত হচ্ছে। দুটি নদী দেখতে পাওয়া যায়, একটিকে অদৃশ্য বলা হয়। নদী এবং সাগরের মিলনকে সত্যিকারের মেলা বলা হয়ে থাকে, কিন্তু এও ড্রামায় নির্ধারণ করা আছে। এতে গভর্নমেন্টেরও, রেল,
মোটর গাড়ি, জমি জমা ইত্যাদি থেকে অনেক উপার্জন হয়। তাহলে এই মেলা বসে বাস্তবে উপার্জন করার জন্য। এসব কথাগুলিকে তোমরা জাজ করতে পারো, কারণ তোমরা ঈশ্বরীয় মতে চলেছ। ঈশ্বর তোমাদের এখন জ্ঞান নেত্র দিয়েছেন। তাহলে কুম্ভ মেলার অর্থ বেরোনো উচিত। বাবা তোমাদেরকে রচনা দেন। যারা সেন্সিবল বাচ্চা তাদের তুলে নেওয়া উচিত। নাম্বার 1 সবথেকে সেন্সিবল হলেন মাম্মা, তারপর দ্বিতীয় হলেন সঞ্জয়, যাকে আবার বন্টন করার জন্য পর্চা তৈরি করতে হবে। এই ত্রিবেণী পতিত পাবন নয়। পতিত পাবন তো হলেন সকলের সদ্গতিদাতা একমাত্র শিব বাবা। ত্রিবেণীকে তো সদ্গতিদাতা বলা হবে না, এ তো জড়। এই নদীগুলি তো রয়েছে, আসার কথা নেই, তাকে ডেকে আনার কোনো প্রশ্ন নেই। গেয়ে থাকে পতিত পাবন এসো, এসে পবিত্র করো। তাহলে এই পর্চা বেরোনো উচিত। ভাই ও বোনেরা, পতিত পাবন জ্ঞানের সাগর হলেন পরমপিতা পরমাত্মা, নাকি এই নদীগুলি? আপনারাই বিচার করুন। এরা সর্বদাই এখানে আছে। পরমাত্মাকে ডাকা হচ্ছে যে আসার জন্য, এসো আমাদেরকে দুঃখ থেকে সুখের দুনিয়াতে নিয়ে চলো। বাস্তবে পতিত পাবন তো হলেন একমাত্র পরমাত্মা। আত্মারা এবং পরমাত্মা পৃথক রয়েছে বহুকাল। সেই সদ্গুরু এসে সকলকে সদ্গতি প্রদান করে ফিরিয়ে নিয়ে যান নিজের সঙ্গে। জ্ঞান স্নান তো বাস্তবে পরমপিতা পরমাত্মার থেকে করা উচিত। পবিত্র দুনিয়ার স্থাপনা পরমপিতা করিয়ে থাকেন, তোমরা তা জানো না? ভারত যখন শ্রেষ্টাচারী ছিল তখন সেখানে দেহি অভিমানী দেবতারা থাকতেন, তাকে শিবালয় বলা হয়। বোঝানোর জন্য এখন কুম্ভে গিয়ে বাচ্চাদের প্রদর্শনী করা উচিত। বোঝাতে হবে যে পতিত পাবন হলেন একমাত্র বাবা। তিনি বলেন, আমি আসি তখন যখন পতিত থেকে পবিত্র করতে হয়। তাহলে প্রতিজ্ঞা করতে হবে। রাখি বন্ধন ভগবানের সঙ্গে সম্বন্ধ করায়, নাকি সাধু সন্তদের সঙ্গে? প্রতিজ্ঞা পরমপিতা পরমাত্মার সঙ্গে, নাকি ত্রিবেণীর সঙ্গে? হে পিতা, আমরা তোমার শ্রীমত অনুসারে পবিত্র হওয়ার জন্য প্রতিজ্ঞা করি। বাবাও বলেন, আমি তোমাদের পবিত্র দুনিয়ার মালিক করে দেব। এ হলো বাবার ইশারা। এখানে সেবাদারি অতি তীক্ষ্ণ চাই। চিত্র আরো তৈরি করতে হবে। এর জন্য ভালো মণ্ডপ নিতে হবে। তোমাদের শত্রুও তো অনেক হবে। যে কোনো সময় আগুন লাগাতে দেরি করবে না। কারুর ঝগড়া করতে হবে তো কেউ গালাগাল দিতে লেগে পড়বে। তোমাদের তো নিরহংকারী হয়। বাবার শক্তি এবং বাবার গুণ ধারণ করে সাইলেন্সে থাকতে হবে। ব্রহ্মাকুমারীরা বিখ্যাত হয়ে গেছে। পর্চা ইত্যাদি অবশ্যই বন্টন করতে হবে। কুম্ভের মেলাকে বিশেষ মহত্ব দিতে হবে। বাস্তবে মহাত্মা হলো এখনকার। এও ড্রামার খেলা। ওখান থেকে কারুর কল্যাণ হতে পারে না, কিন্তু পরিশ্রম তোমাদের করতে হবে। কাটাকে ফুলে পরিণত করতে হবে। পরিশ্রমের দরকার, তপস্যার দরকার। কুম্ভের মেলায় প্রদর্শনী করার জন্য হিম্মত চাই, জানা চেনা চাই, যাতে কোনো বিঘ্ন না ঘটে। তোমাদের প্রমাণ করতে হবে যে পতিত পাবন কে। মানুষ পবিত্র দুনিয়া স্বর্গকেও স্মরণ করে। কেউ মারা গেলে তখন বলবে অমুকে স্বর্গবাসী হয়েছে। সেখানে তো অনেক মালামাল থাকে। স্বর্গ দুনিয়া মানে বিষয়ে বৈভবে একেবারে ভরপুর। সেখান থেকে পুনরায় এখানে ডেকে খাওয়াও কেন? কেন তাদেরকে নিমন্ত্রণ করে আনছো? তোমরা শ্রীনাথের মন্দিরে দেখবে কত ধন সম্পদ রয়েছে। শ্রীনাথপুরী আর জগন্নাথপুরী বাস্তবে হলো একই কথা, কিন্তু ওখানে শ্রীনাথ দ্বারিকায় দেখবে যে অনেক বৈভব রয়েছে, আর জগন্নাথপুরীতে কেবল সাধারণ চালের ভোগ নিবেদন করা হয়, ঘি ইত্যাদি কিছুই থাকে না। এই পার্থক্য বলে দেয় গৌরবর্ণের হলে তখন এত ধন সম্পদ, আর শ্যামবর্ণের হলে তখন শুকনো চাল। আর এই শ্যামবর্ণ হলো এখন কলিযুগ, আর গৌরবর্ণ হলো সত্যযুগ। রহস্য অতি সুন্দর। একথা বাবা বসে বুঝিয়ে থাকেন। শ্রীনাথ দ্বারিকায় এত ভোগ নিবেদন করা হয়, সেই জন্য পূজারীরা তা দোকানে বিক্রিও করে দেয়। তাদের উপার্জনের আধার এর উপর নির্ভর করে। পায় বিনা পয়সায়, তারপর উপার্জন করে। তাহলে দেখো কত অন্ধশ্রদ্ধার কথা। এ হলো ভক্তি মার্গ। জ্ঞান মার্গ হলো সদ্গতির মার্গ, যা এই জ্ঞান মার্গে এখন তোমরা বিচরণ করছো, এখন তোমরা পড়াশোনা করছো। গঙ্গা স্নানের দ্বারা বাস্তবে কোনো সদ্গতি হয় না।
অত্যন্ত যুক্তির মাধ্যমে বোঝাতে হবে। যেমনভাবে ইঁদুর ফু দেয়, তারপর আবার কেটেও দেয়। অতি বিচক্ষণতা চাই বোঝার জন্য, আর তারপর বোঝানোর জন্য। কত সংবেদনশীল কথা, তাই না? মানুষ বলে যে, হে পরমপিতা পরমাত্মা, তোমার গতিমতি তুমিই জানো। তোমার গতিমতি অপরাম অপার। এর অর্থ তো বুঝেই না। তোমার শ্রীমতের দ্বারা যে সদ্গতি প্রাপ্ত হয় তা তুমিই করতে পারো, আর কেউ করতে পারে না। সকলের সদ্গতিদাতা হলেন একজনই। সর্ব শব্দটি অবশ্যই লিখতে হবে। অনেক বোঝানো হয়ে থাকে, কিন্তু বোঝার লোক তো অতি কম বেরোয়। প্রজা তো অনেক হতেই থাকে। মানুষ ঈশ্বরের নামে অনেক দান পুণ্য করে, সেজন্য এক জন্মের জন্য ফল পেয়ে থাকে। এখানে তো 21 জন্মের জন্য ফল প্রাপ্ত হয়। ঈশ্বরের উদ্দেশ্যে দান করলে শক্তি পাওয়া যায়। এরা ঈশ্বরকে জানেই না, তাই শক্তিও তাদের থাকে না। হিন্দুদের গুরু গোসাই তো অনেক রয়েছে। খ্রিস্টানদের দেখবে একজন আছে। একজনের কত রিগার্ড, কত সম্মান তারা প্রাপ্ত করে। তো রিলিজিয়ান ইজ মাইট বলা হয়ে থাকে না? এখন তোমরা রিলিজিয়ানকে বুঝছো, তাই কত শক্তি তোমাদের পাওয়া যায়। কারণ আসল পরমাত্মার সঙ্গে তোমাদের সম্পর্ক। বাবা বলেন, বাচ্চারা সকলকে এই বশীকরণ মন্ত্র দাও, বাবাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো। বাচ্চাদেরকে বাবা বলেন, যেখান থেকে তোমরা এসেছিলে তা স্মরণ করো, তবেই অন্তিম সময়ে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। বাবাকে স্মরণ করলেই পবিত্র হতে পারবে। পাপ তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে, দগ্ধ হয়ে যাবে। বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করতে হবে, যার মাধ্যমে সমগ্র চক্র বুদ্ধিতে চলে আসে। গৃহস্থী জীবনে থেকে, দেহের সর্বসম্বন্ধ থেকে বুদ্ধি বের করে দিয়ে বাবার সাথে যুক্ত হওয়ার পুরুষার্থ করো, যাতে অন্তিম সময়েও তিনি স্মরণে আসেন, আর কোনো দেহদারি স্মরণে আসে না। আর কেউ স্মরণে আসলে তখন সাজা ভোগ করতে হবে, আর পদও তোমাদের অটোমেটিক কম হয়ে যাবে। তাহলে বাস্তবে কুম্ভ কল্পের সঙ্গমকে বলা হয়ে থাকে। এই সময় যখন কলিযুগের অন্তিম আর সত্যযুগের শুরু, যখন আত্মাদের এবং পরমাত্মার মিলন হয়, এই সময়টা হলো প্রকৃত সঙ্গম, কুম্ভ মেলা। পরমাত্মাই এসে রাজযোগ শেখান। তিনি হলেন পুনর্জন্মরহিত। তিনি অজন্মা, অভোক্তা, অজনী সম্ভবা। কিন্তু বাচ্চারা বোঝে না, শ্রীমত অনুসারে চলে না। তাহলে তরি পার কি করে হবে? তরি পার হওয়া মানে রাজপদ প্রাপ্ত করা। শ্রীমতের দ্বারাই তোমাদের রাজত্ব প্রাপ্ত হয়। অত্যন্ত স্বাভাবিক, বোঝার মতো কথা। শ্রীমত অনুসারে না চললে তখন অন্তিম সময়ে শেষ হয়ে যায়। স্বজনীদের মধ্যে সাথে করে সেই যাবে যার প্রদীপ জাগ্রত থাকবে, সে আত্মিক স্থিতিতে যে স্থিত থাকবে। অন্যরা, অনন্য বাচ্চারাই যাবে। বাকি তো নম্বর ক্রমানুসারে পরে আসবে, কিন্তু পবিত্র তো সকলে হবে। সকল আত্মারাও একই রকমের শক্তি সম্পন্ন হতে পারে না। প্রত্যেক আত্মার ভূমিকা নিজের নিজের। একই রকমের পদ পেতে পারে না। তার জন্য এক একজনের এক এক প্রকার পুরুষার্থ। অন্তিমে সকলের পার্ট ক্লিয়ার হয়ে যাবে। বৃক্ষ কত বড়, কত মানুষ আছে দুনিয়াতে? 850 কোটির উপর মানুষ আছে। মুখ্যত যে বড় বড় শাখা প্রশাখাগুলি রয়েছে সেগুলি দেখা যাবে। প্রধান হলো ফাউন্ডেশন, বাকি তো পরে আসে। তাদের মধ্যে শক্তি কম থাকে। স্বর্গে সকলেই আসতে পারে না। ভারতেই হ্যাভেন ছিল এমন নয় যে ভারতের বদলে জাপান ভূখণ্ড হ্যাভেন হয়ে যাবে, এমন হতেই পারে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি বাপদাদা এবং মাতা পিতার আদরের হারানিধি জ্ঞান নক্ষত্র বাচ্চাদেরকে স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। আজকের রাত্রি ক্লাস 24 এপ্রিল 1968 ইংরাজি। বাচ্চাদের বোঝানো হয়েছে অন্যান্য কোনো ধর্মস্থাপক সকলের কল্যাণ করতে পারে না। তারা আসে সকলকে সাথে করে নিয়ে আসে। যিনি লিবারেটর করে, গাইড করেন, ওনারই গায়ন রয়েছে। তিনি হলেন পরমপিতা পরমাত্মা। তিনি ভারতেই আসেন, ব্রহ্মার শরীরে প্রবেশ করেন। তাহলে ভারত হলো সকলের উচ্চ দেশ। ভারতের অত্যন্ত মহিমা করতে হয়। বাবা এসে সকলের সদ্গতি করেন, তবেই শান্তি আসে। বিশ্বের শান্তি ছিল সৃষ্টির আদিতে। স্বর্গে এক ধর্ম ছিল,
এখন ধর্ম হলো অনেক। ঘরে, ঘরে ধর্ম হয়ে গেছে। বাবাই এসে শান্তি স্থাপন করেন, কল্পপূর্বের মতো করে থাকেন। বাচ্চারা, তোমরা জ্ঞান পেয়েছ। সেজন্য বিচার সাগর মন্থন চলতে থাকে। আর চলতে চালানো উচিত। আর তো কারুর চলে না। এও তোমরা বোঝো, আর কেউ বোঝে না। দেহ অভিমানের কারণে দেহেরই পূজা করতে থাকে। আত্মা পুনর্জন্ম তো অবশ্যই এখানে নেবে, তাই না? এখন তোমরা বোঝো। পবিত্র তো হলেন একজন। বাবাই গুপ্ত জ্ঞান দিয়ে থাকেন, যার দ্বারা সকলের সদ্গতি হয়ে যায়। এছাড়া হনুমান বা গণেশ ইত্যাদির মতো কিছু হয় না। এই সব কিছু বলা হয়ে থাকে, আসলে তারা পূজারী। আচ্ছা, আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মাদের বাবা ও দাদার স্মরণে স্নেহসুমন, শুভরাত্রি। আত্মারূপী বাচ্চাদেরকে আত্মারূপী বাবার নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার ১ নম্বর, শাস্তি ভোগের থেকে রক্ষা পাওয়ার জন্য দেহের সকল সম্বন্ধের থেকে বুদ্ধিযোগ বের করে একমাত্র বাবার সাথে বুদ্ধিযোগ জুড়ে দিতে হবে। অন্তিম সময়ে বাবা ব্যতীত কেউই যেন স্মরণে না আসে, তার জন্য পুরুষার্থ করতে হবে। নাম্বার ২, নিরহংকারী হয়ে সাইলেন্সে থেকে কাঁটা থেকে ফুলে পরিণত করার পরিশ্রম করতে হবে। শ্রীমত অনুসারে অন্ধের লাঠি হতে হবে, পবিত্র হয়ে পবিত্র বানাতে হবে। আজকের বরদান, সমর্থ সংকল্পের দ্বারা জমার খাতা বৃদ্ধিকারী হলি হংস ভব। অর্থ হলো, যেমনভাবে হংস কাকর আর রত্নকে আলাদা করে, তেমনি তোমরাও হলে হলি হংস, অর্থাৎ সমর্থ এবং ব্যর্থের পরককারী। যেমন হংস কখনো কাকরকে তুলতে পারে না, আলাদা করে রেখে দেয়, ফেলে দেয়, গ্রহণ করে না, তেমনি তোমরা হলি হংসরাও ব্যর্থকে ত্যাগ করে সমর্থ সংকল্পকে ধারণ করো। ব্যর্থ তো অনেক সময় ধরে শুনেছ, বলেছ, করেছ, কিন্তু তার ফলে সবকিছু হারিয়েছ। এখন হারিয়ে ফেলা নয়, তোমরা হলে জমার খাতা বৃদ্ধি প্রাপ্তকারী। আজকের স্লোগান, নিজেকে ঈশ্বরীয় মর্যাদার কঙ্কনে বেঁধে নাও, তাহলেই সর্ববন্ধন সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।